খাজা মঈনুদ্দিন ডাক দিয়া বলে, রে ভাই, এই জমিন আমার বাবার জমিন, এই জমিনের মধ্যে আমার জন্ম, আজমিন শরীফে ঢুকতে আমার পারমিশন লাগবে না? বলে, হা হা, এক কদম সামনে আগাইবা না? যদি এক কদম সামনে আগাও তাহলে তোমার বুকটা জাজরা করে ফেলা হবে। আল্লাহর বান্দা বলে, তাই নাকি? মুমিন বান্দা তো কাউকে ভয় পায় না। এবার আল্লাহর বান্দা আল্লাহ কি ডাক দিয়া বলতেছেন, কারণ খাজা মঈনুদ্দিনের যে কেউ নাই, খাজা মঈনুদ্দিনের একমাত্র আপন আমার মালিক। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি একমাত্র আপন, আয় আল্লাহ তুমি কি করবা, তুমি ফয়সালা কর। এবার খাজা মঈনুদ্দিন চোখের পানি ফালায়া আল্লাহর সাথে মনে মনে মোলাকাত করিয়া খাজা মঈনুদ্দিন বলে, আমার বুকে কত গুলি চালাবি চালা। ওরা যখন গুলি তাক করেছে, গুলি তো বের হয় না, হাতগুলো গেছে অবশ হইয়া, গুলিও গেছে হাত থেকে পড়িয়া। ওরে আল্লাহর বান্দা যুবক, এবার খাজা মঈনুদ্দিন ভিতরে ঢুকিয়া বলে, ও মুসলমানের দল, চিন্তা করবা না, আমি খাজা মঈনুদ্দিন চলে আসছি। আজমির আমাদের পৃথিবীরাজ কিছু করতে পারবে না। প্রয়োজনে পৃথিবীরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ ওয়ালাদের সোহবত কেমন তাকাইয়া দেখো। খাজা মঈনুদ্দিন চিশতি এবার যখন তার কাছে তিনটা বড় অফিসার আসছে, খাজা মঈনুদ্দিন তিনজন অফিসার আসার পরে তাদের বসার ব্যবস্থা করলেন, ভালো খাবারের ব্যবস্থা, উন্নত খাবার। খাজা মঈনুদ্দিন ডাক দিয়া বলে, ভাই তুমি জানো না কেন আমি আসছি? আমাদের উদ্দেশ্য জানলে খাবার দিতা না। বলে, কেন আসছো? বলে, পৃথিবীরাজ পাঠাইছে তোমারকে ধরে নেওয়ার জন্য। বলে, তাই নাকি? সাথে সাথে আল্লাহর সাথে মোলাকাত করে ফেললো। এবার এই তিনজন অফিসার দেখে যে জায়গায় বসছে আর উঠতে পারে না। সুবহানাল্লাহ। আর জোরে বলে, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। যখন তাকায় দেখতেছে গালিচা থেকে আর উঠতে পারে না, ওরা মনে মনে ভাবতেছে, কোথায় আসলাম? আমাদের বুঝি শেষ, সব কিছু আমাদের ধ্বংস হয়ে গেল। উনি তো আল্লাহর ওলি বুজুর্গ, ওনার মতো আল্লাহর ওলি কেউ নাই। এমন সময় বলি, মঈনুদ্দিন আমারে মাফ করে দাও, ভুল হয়ে গেছে। তিনজন যখন তাওবা করলো, কালেমা বললো, সাথে সাথে আল্লাহর বান্দাগুলো এবার আল্লাহর বান্দার খাস মুরিদ হয়ে গেল। আব্দুল কাদের জিলানী ভাগিনা খাজা মঈনুদ্দিন চিশতিকে বাইয়া এবার সবক দিতে লাগলো। কি সবক? সর্বপ্রথম সবক 5 ওয়াক্ত নামাজের পরে পড়ো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, তাসবিহে ফাতিমি। এটাই তোমার আমল। মসজিদে ঢুকতে পারবা, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বের হইতে পারবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাথরুমে ঢুকতে পারবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হইতে পারবা, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। হাতে কলমে কোরআন আর তাসবিহ আর সুন্নাত শিখায় দিতেছে। মাদ্রাসায় কি শিখায়? সুবহানাল্লাহ।
কি শিখায় বলে? এগুলোই শিখায়। এজন্য আমি সব জায়গায় বলি, আরে বাবা, মুফতি মুহাদ্দিস হওয়া জরুরি না, কিন্তু 3টা বছর আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়া ফরজ। ঠিক কিনা জোরে বলেন? 3 বছর দেন, কিচ্ছু লাগবে না। এরপর আপনি যা মনে চায় বানায়েন, কিন্তু আল্লাহর কসম এই সন্তানটা 3টা বছর পড়লে আপনার জানাজা ওই পড়াতে পারবে, আপনার জন্য হাত তুলে দোয়া সেই করতে পারবে। কারণ আপনি সারা দুনিয়ার সব কিছু তারে শিখাইলেন, কিন্তু আপনার কবরে যাওয়ার পর সে যদি দোয়াই করতে না পারে, আপনার সব কিছু বৃথা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খাজা মুঈনুদ্দিন চিশতিকে এবার হাতে কলমে শিখাইতে লাগলেন। খাজা মুঈনুদ্দিন, তুমি শিখে গিয়েছো, এবার তুমি যাও মানুষের কাছে গিয়ে দাওয়াত দিতে শুরু করো। খাজা মুঈনুদ্দিন চিশতি বলেন, ও আল্লাহর ওলি, না না, আমি এখনই যাব না, আমারে প্র্যাকটিক্যাল কিছু শিখান, কিভাবে আমি দাওয়াত দিব। এবার আল্লাহর বান্দা হযরতের খেদমত করা শুরু করলেন। বলেন, হযরত, আমি আপনার খাদিম হতে চাই। আল্লাহ ওয়ালা বড় একজন আলেম উসমান হারুনির খাদিম হয়ে গেলেন। আর আল্লাহর বান্দা বলেন, মালিক, আমি চাই মদিনায় যাইব, শুধু মদিনার আওয়াজ। ওই দিক দিয়া রাতের বেলা আল্লাহ খবর জানায় দিল উসমান হারুনিকে। সকাল বেলায় বলে, আমি বাইতুল্লাহ যাব, কে আমার সফর সঙ্গী হইবা? সবাই হাত তুলেছে, খাজা মুঈনুদ্দিন হাত তুলল। আল্লাহর ওলি উসমান হারুনি ডাক দিয়া কয়, মুঈনুদ্দিন, কেন তুমি হাত তুললা না? মুঈনুদ্দিন ডাক দিয়া বলি, আল্লাহর ওলি, আপনি এত বড় বুজুর্গ, আপনি এত বড় কামেল ওলি, আপনার পেছনে হাজার হাজার মুরিদ, আমার মতো নগণ্য মানুষ কি আপনার খেদমত করতে পারবে? খাজা উসমান হারুনি বলে, আয় আয় আমার বুকে আয়। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য নিজেরে ছোট মনে করেছো, আল্লাহ তোরে বড় বানায় দিয়েছে। ওরে আল্লাহর বান্দা মুঈনুদ্দিন, তুমি জানো তোমার কত দাম? আল্লাহ বলেছে তোমারে নিয়ে যাওয়ার জন্য। এবার খাজা মুঈনুদ্দিন চিশতিকে নিয়ে বাইতুল্লাহ সফরে চলে গেলেন। বাইতুল্লাহ সফরে চলে যাওয়ার পর উসমান হারুনি বলেন, এবার তুমি গিলাফের মধ্যে ধরো। গিলাফের মধ্যে ধরার পর এমন সময় উসমান হারুনি দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। ওদিক দিয়া খাজা মুঈনুদ্দিন গিলাফে ধরেছেন, উসমান হারুনি হাত তুলে আল্লাহর কাছে কি দোয়া করে, ও দয়ার মালিক, আমার মুঈনুদ্দিনকে কবুল করে নিও। আয় আল্লাহ, আমার মুঈনুদ্দিনকে কবুল করে নিও। আল্লাহর বান্দা উসমান হারুনি তার ছেলের জন্য দোয়া করে নাই, তার স্ত্রীর জন্য ওখানে দোয়া করে নাই। সর্বপ্রথম দোয়াটা আমার ছাত্র মুঈনুদ্দিনকে আল্লাহ কবুল করে। কারণ মুঈনুদ্দিন এমন ছাত্র যেই মুঈনুদ্দিনের জন্য উস্তাদ পাগল হয়ে আছে। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে খবর জানায়, ওরে হারুনি, ভালো করে শুনো, তোমার ছাত্রের জন্য দোয়া চেয়েছো, আমি আল্লাহ জানাইয়া দিলাম, তোমাকেও কবুল করে নিলাম, খাজা মুঈনুদ্দিনকেও কবুল করে নিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু
मेरा सत्तार है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर हर तमन्ना दिल से रुखसत हो गई अब तू आजा अब तू खलवत हो गई बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया जुरे बोलेन अल्लाहु अकबर এরে আল্লাহর বান্দা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া করলেন এবার হজের সব কার্যক্রম সারিয়া খাজা মুঈনুদ্দিন চিশতি উসমান হারুনি দুইজনে ফিরে আসলেন ফোরা বাগদাদে ফিরে আসার পর আল্লাহর বান্দা চলতেছেন হঠাৎ করে একদিন রহমতের নবী আমার উসমান হারুনিকে স্বপ্নে দেখায় ও উসমান হারুনি তোমার ছাত্র মুঈনুদ্দিনকে আজমির শরীফে পাঠায়া দাও ওখানে গিয়া যুদ্ধ করবে আমি আল্লাহর পক্ষ থেকে বলতেছি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা আল্লাহ তাআলা সাথে আছে মুঈনুদ্দিনকে বলো কোনো চিন্তা নাই মুঈনুদ্দিনকে আমার মালিক আল্লাহ হেফাজত করবে সকাল বেলায় যখন এই খবরটা জানাইলো মুঈনুদ্দিন আয় জানো তোর কপাল কত ভালো নবী স্বপ্নে দেখাইছে তোরে পাঠানোর জন্য আজমির শরীফে সেখানে মুসলমানেরা নির্যাতিত পৃথিবীরে খাদানো লাগবে স্বৈরাচারকে খাদানো লাগবে তোমারে পাঠাইতে বলছে আর নবী বলেছে চিন্তা করবা না আল্লাহ তোমার সাহায্যে হাত বাড়ায় দিবে তোমার চিন্তা করা লাগবে না মালিক আল্লাহ তোমার সাথে আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا قديم استی نين لا إله محبت সাথে লা अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो जिक्रे खुदा ये मरदूद से दुर्ग़िज़ाई रूहो जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो जिक्रे खुदा ये मरदूद से दुर्ग़िज़ाई रूहो करते करते दिल दुनिया में जो खिल सबको भूला अल्लाहु अल्लाह
अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बां जिंदा करो अल्लाहु अल्लाह। सोहबत में रहमत निस्बत में तरीक़त कभी न छोड़, सोहबत में रहमत निस्बत में तरीक़त कभी न छोड़, इस्लाह बातिन नज़रे सादिक़ीन से हो भी ज़रूर। सोहबत में रहमत निस्बत में तरीक़त कभी न छोड़, इस्लाह बातिन नज़रे सादिक़ीन से हो भी ज़रूर। अहले दिल से मिलो अपने आप को भूलो, अहले दिल से मिलो अपने आप को भूलो, ज़िक्र इलाह अल्लाह अल्लाह। अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बां जिंदा करो अल्लाहु अल्लाह। जोरे बोलेन अल्लाहु अकबर। एरी अल्लाहर बांदा যুবক, আল্লাহর বান্দাকে যখন এই কথা বলেছেন এমন সময় মাইনুদ্দিন ডাক দিয়া বলে উসমান হারুনি আমি যাইব, তবে যাওয়ার আগে আমি এক নম্বর আপনার মাথার পাগড়িটা চাই। আল্লাহু আকবার বলে। যেই পাগড়িটা আপনার বেলায়েতের পাগড়ি, ওই পাগড়ি আমার মাথায় থাকলে আল্লাহর রহমত নাজিল হবে। দুই নম্বর আমার হাতে আপনার লাঠি দেন, যেই লাঠিটা দিয়ে আপনি কাফির মুশরিক বেঈমানের জন্য আপনার বিশাল বড় হাতিয়ার, ওই লাঠিটা আমারে দেন। এই লাঠিটা থাকলে আল্লাহ আমারে সাহায্যের হাত বাড়াইয়া দিবেন। তিন নম্বর আপনার হাতের তাসবিহ, যেই তাসবিহটা দিয়ে আপনি লক্ষ কোটি কোটি বার আল্লাহর জিকির করেছেন, ওই তাসবিহটাও আমার হাতে দিয়া দেন। আমরা হইলে বলতাম একটু শর্ট গান দেন একজন, ঠিক কি না? কোন সময় মাইরালা আল্লাহু আকবার মারহাবা কর। ওনাদের স্থান কোথায়? খাজা মাইনুদ্দিনকে ডাক দিয়ে বলে, রে মাইনুদ্দিন তোমাকে দিব, একা একা দিব না রে মাইনুদ্দিন, তোমার সাথে 12 বছরের এক বালক কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে তোমার সাথে দেব। আরো জোরে কর। কি খেলা দেখেন, কার সাথে কার সম্পর্ক? আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক আল্লাহ ওয়ালা। আমি ঘুগনিওয়ালার সাথে সম্পর্ক, আমি ড্রাইভারের সাথে সম্পর্ক, আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ ওয়ালার সাথে। সুবহানাল্লাহ। আসতেছে আল্লাহ মাহমুদ তাহের জিহাদ হাকিম আক্তার সাহেবের খলিফা, মারহাবা। কার খলিফা? হাকিম আক্তার সাহেব। কাছে আছে আমরা জানি, কত বুজুর্গকে আমরা কাছে পেয়েছি। এরি আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দাত কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকেরা ডাক দিয়ে বলে, তুমি যাইবা মুঈনুদ্দিনের সাথে, মুঈনুদ্দিনের কথা মতো চলবা, মুঈনুদ্দিন যেটাই বলে সেটাই শুনবা। দোয়া করে দিলেন, চলে গেলেন। এবার যখন আজমির শরীফের বর্ডারে হাজির হইলেন, বর্ডারে হাজির হওয়ার পর বর্ডারের লোকজন বলে, না না ঢুকতেও দেওয়া যাবে না, নতুন কেউ লোক ঢুকতে পারবে না, পৃথিরাজের বর্ডার, বাহিরের কেউ ঢুকতে পারবে না, ভিতরের কেউ বাহিরে যেতে পারবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এই দেশ আমার, আমাকে বলো পাকিস্তান চলে যেতে,
কারণ বাংলার জমিন আমার, এই দেশের মাটি ৭১ সনে আমার বাপ দাদারা স্বাধীন করেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, এই দেশের মাটিতে থাকলে আলেম ওলামা থাকবে, দিনদার মানুষ থাকবে, যারা নাস্তিক আর মুরতাদ তাদের জায়গা হবে না। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা খাজা মঈনুদ্দিন ডাক দিয়া বলে, রে ভাই, এই জমিন আমার বাবার জমিন, এই জমিনের মধ্যে আমার জন্ম, আজমিন শরীফে ঢুকতে আমার পারমিশন লাগবে না? বলে হা হা, এক কদম সামনে আগাইবা না? যদি এক কদম সামনে আগাও তাহলে তোমার বুকটা জাজরা করে ফেলা হবে। আল্লাহর বান্দা বলে, তাই নাকি? মুমিন বান্দা তো কাউকে ভয় পায় না। এবার আল্লাহর বান্দা আল্লাহ কি ডাক দিয়া বলতেছেন, কারণ খাজা মঈনুদ্দিনের যে কেউ নাই, খাজা মঈনুদ্দিনের একমাত্র আপন আমার মালিক। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি একমাত্র আপন, আয় আল্লাহ তুমি কি করবা, তুমি ফায়সালা কর। এবার খাজা মঈনুদ্দিন চোখের পানি ফালায়া আল্লাহর সাথে মনে মনে মোলাকাত করিয়া খাজা মঈনুদ্দিন বলে, আমার বুকে কত গুলি চালাবি চালা। ওরা যখন গুলি তাক করেছে, গুলি তো বের হয় না, হাতগুলো গেছে অবশ হইয়া, গুলিও গেছে হাত থেকে পড়িয়া। ওরে আল্লাহর বান্দা যুবক, এবার খাজা মঈনুদ্দিন ভিতরে ঢুকিয়া বলে, ও মুসলমানের দল, চিন্তা করবা না, আমি খাজা মঈনুদ্দিন চলে আসছি। আজমির আমাদের পৃথিরাজ কিছু করতে পারবে না, প্রয়োজনে পৃথিরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ ওয়ালাদের সোহবত কেমন তাকাইয়া দেখো। খাজা মঈনুদ্দিন চিশতি এবার যখন তার কাছে 3টা বড় অফিসার আসছে, খাজা মঈনুদ্দিন 3 জন অফিসার আসার পরে তাদের বসার ব্যবস্থা করলেন, ভালো খাবারের ব্যবস্থা, উন্নত খাবার। খাজা মঈনুদ্দিন ডাক দিয়া বলে, ভাই তুমি জানো না কেন আমি আসছি? আমাদের উদ্দেশ্য জানলে খাবার দিতা না। বলে, কেন আসছো? বলে, পৃথিবীরাজ পাঠাইছে তোমারকে ধরে নেওয়ার জন্য। বলে, তাই নাকি? সাথে সাথে আল্লাহর সাথে মোলাকাত করে ফেললো। এবার এই 3 জন অফিসার দেখে যে জায়গায় বসছে আর উঠতে পারে না। সুবহানাল্লাহ। আর জোরে বলে, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। যখন তাকায় দেখতেছে গালিচা থেকে আর উঠতে পারে না, ওরা মনে মনে ভাবতেছে, কোথায় আসলাম? আমাদের বুঝি শেষ, সব কিছু আমাদের ধ্বংস হয়ে গেল। উনি তো আল্লাহর ওলি বুজুর্গ, ওনার মতো আল্লাহর ওলি কেউ নাই। এমন সময় বলি, মঈনুদ্দিন আমারে মাফ করে দাও, ভুল হয়ে গেছে। 3 জন যখন তাওবা করলো, কালেমা পড়লো, সাথে সাথে আল্লাহর বান্দাগুলো এবার আল্লাহর বান্দার খাস মুরিদ হয়ে গেল। আরো জোরে বলে। এবার পৃথিবীরাজ চিন্তা করলো, 3 জন অফিসারকে পাঠাইলাম, লিয়াজু কমিটি বানাইলাম, কোথায় গেল? ধরার জন্য পাঠাইলাম, কই গেল এদের অবস্থা কি? এবার আল্লাহর বান্দা পৃথিবীরাজ যখন পাঠাই আরেকজনকে খবর নেওয়ার জন্য পাঠাইছে। এবার উনি আসিয়া দেখেন 3 জন আল্লাহর বান্দা বড় অফিসার জুব্বা লাগায়া, পাগড়ি লাগাইয়া, তাসবিহ হাতে নিয়া আমার মাওলায় পাকের জিকির শুরু করে দিয়েছে। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর নামের জিকির কারণ আল্লাহ ওয়ালার সোহবতে আসার কারণে আল্লাহ ওয়ালা হয়ে গেছে রে ভাই ওরে যুবক ও আল্লাহর বান্দা ওই জমানার বড় একজন সন্ত্রাসী খাজা মুঈনুদ্দিন চিশতির জমানায় আল্লাহর এক বান্দা বড় একজন সন্ত্রাসী ছিল ওই বান্দাকে এবার পৃথিবীরাজ ডাক দিয়া বলে কয়টা মামলা তোমার নামে আছে বলে 250 মামলা আছে একটা কাজ যদি করে দিতে পারো সব মামলা তোমার খালাস হয়ে যাবে আল্লাহর বান্দা বলে খালি বলেন কাজ করতে দেরি হবে না আল্লাহর বান্দারে ডাক দিয়া কয় খাজা মুঈনুদ্দিনকে সাইজ করে দেওয়া লাগবে এবার আল্লাহর বান্দা খাজা মুঈনুদ্দিনের সামনে জুব্বা পাগড়ি লাগায় হাজির হয়েছে এবার খাজা মুঈনুদ্দিন বলে তুমি আমারে মারতে আসছো সুবহানাল্লাহ আল্লাহর বান্দা বলে না না আমি আল্লাহর বান্দা আপনার কাছে আসছি আল্লাহর ওলি হওয়ার জন্য আপনার কাছ থেকে সবক নিয়া আমি দিনের রাস্তায় চলবো এই জন্য আমি আসছি আর কোনো উদ্দেশ্য নাই আল্লাহর বান্দা বলে মিথ্যা আসলেই তুমি আসছো আসলে তুমি আমাকে মারার জন্য আসছো আল্লাহর বান্দা বলে কি করে জানলা আসলেই তো আমি তোমাকে মারার জন্য আসছি ছুরি নিয়ে আসছি আমি পাঞ্জাবির জুব্বার ভিতরে ছুরি নিয়ে আমি দাঁড়াইয়াছিলাম যখন আল্লাহর বান্দা এই কথা বলে দিয়েছে আর দেরি করলো না সাথে সাথে বলে আমারে কালেমা পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন